গুড মর্নিং এভরিওয়ান। আজকে অনেকটাই সকাল সকাল উঠলাম। ভেবেছিলাম স্কুলে নিয়ে যাব, বাট অনেক বৃষ্টি পড়ছে। সারা রাতই মনে হয় বৃষ্টি হয়েছে। পাখিগুলো দেখতে কি যে সুন্দর লাগছে, 4টা পাখি একসাথে। রাতে মনে হয় প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। এখনো অনেক বৃষ্টি। এটাই ফুল ফুটেছে। বৃষ্টি তো গাছে তখন ফুলই ফুটে না, কেমন হয়ে রয়েছে গাছগুলো। এখন লুচি বানাবো, এগুলো করলাম, রেডি বানাবো। আর একদিকে চা বসালাম, বেশি খেয়ে যাবে, চা বসালাম। অন্যদিকে আমি লুচিগুলো ভাজবো, এটার জন্য আগের থেকে কড়াইটা গরম করতে দিলাম। তো বন্ধুরা সাথেই থাকো আর দেখতে থাকো। সকালে যতই আমি তাড়াহুড়ো করি না কেন, তারপরও আমি বুঝি না এটা কেন আমার হয় যে আমি যদি 7টার দিকে উঠি না, তাহলে আমার নাস্তা খেতে খেতে আমার 2 ঘন্টা লেট হয়। যদিও বা শুধুমাত্র আমি নাস্তাটাই বানাই, তারপর আমার লেট হয়ে যায়। আর বাচ্চাদের স্কুল থাকলে তো তাড়াহুড়ো করে তেমন কিছু কোনো নাস্তাই আমি করতে পারি না। আজকে উঠেছিলাম, ভেবেছিলাম স্কুলে নিয়ে যাব, কিন্তু এতই যে বৃষ্টি হচ্ছিল রাত থেকে, আমাদের পাড়াতে অনেকটাই পানি উঠে গিয়েছিল, যার কারণে আর স্কুলে নেওয়াটা হয়নি। তো এর মধ্যেই ঐশী যখন বের হবে, ওর জন্যই আমি তাড়াহুড়ো করে বানাচ্ছিলাম, জাস্ট শুধু ওকে দিয়েছিলাম। এগুলো ভাবলাম একসাথে বানিয়ে ফেলি, যে যখন উঠে খাবে। আর তাছাড়া আমিও তো নাস্তা করব। আমি আগে নাস্তা টাস্তা করে দেন ফ্রেশ হলাম। এর আগে সময় পাইনি যে ফ্রেশ হব, কেননা ঐশী বের হবে এতটাই তাড়া ছিল, এটার জন্যই। তো ভাবলাম আগে ওকে করে খেতে দিই, দেন আমারগুলো আমি আস্তে আস্তে করব। তো সেটাই। তো দেখতে দেখতে একটা কথা বলি, প্লিজ যারা আমার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বাট আমার ভিডিওগুলো দেখছেন, যদি কিঞ্চিত পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিও, অবশ্যই একটা লাইক দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আর আমার জন্য সবাই একটু আশীর্বাদ করবেন, যাতে আমার চ্যানেলটা আরও অনেক দূর এগিয়ে যায়। সবেমাত্র আমার 100 সাবস্ক্রাইবার হয়েছে। তো আপনাদের সবার কৃপায়, আশীর্বাদে আমার চ্যানেলটা যাতে আরও 100 থেকে যেন তাড়াহুড়ো করে 500 হয়ে যায়, আপনাদের সবার সাপোর্টে। আর একজন তো একজনকে সাপোর্ট না করলে হয় না। তো আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবেন, যাতে আমার চ্যানেলটা এগিয়ে যায়, আপনাদের যেন ভালো কিছু উপহার দিতে পারি। খেতে দিয়ে ফেললাম, ওই স্কুলে যাবে, এটার জন্যই। বৃষ্টি হচ্ছে বলার বাহিরে, একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরে। বৃষ্টির আওয়াজে কিছু শোনা যাচ্ছে না, এত বৃষ্টি, প্রচুর বৃষ্টি। পুরো রাস্তায়, রোডে মনে হয় জল উঠে যাচ্ছে। খুব অবস্থা, খুব বৃষ্টি, থামছেই না, একদম সকাল থেকে থামছেই না, এত বৃষ্টি। এখানে
আমি আমাদের জন্যই 4 পিস নিয়েছি চিকেন, আমরা 4 জন, তাই 4 পিস নিয়েছি। আর এখানে আমি বিভিন্ন ধরনের মশলা নিয়েছি, ফ্রাইড চিকেন থেকে শুরু করে সব মশলা নিয়েছি। এখানে একটা আমি ম্যাগি স্বাদে ম্যাজিকও নিয়েছি, জিরা, ধনিয়া, মরিচের গুঁড়ো, লবণ আর হলুদ গুঁড়ো, সামান্য হচ্ছে যে ফ্রাইড চিকেনের প্যাকেট মশলাটা। আর আরও নিয়েছি হচ্ছে টক দই। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন সব আছে। আমি এগুলো সব ইনগ্রিডিয়েন্টস মাখাবো। আরও দিব হচ্ছে সয়া সস, দিলাম। ফ্রাইড চিকেনের মধ্যে সয়া সসটা একটু বেশি ভালো লাগে, যার কারণে দেওয়া। আর সামান্য করে একটু ভিনেগার হালকা। ঘরের মধ্যে লেবু ছিল না, লেবুর রসটা দিতে পারলে আরও বেশি ভালো লাগতো। তো আমি এটা এখন ভালো করে মিক্স করব। মিক্স করে আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দিব। দেন পরে আমি এটা ফ্রাই করব হালকা তেলের মধ্যে একদম। তো মাখাতে মাখাতে একটা কথা বলি, যারা আমার চ্যানেলটা দেখছেন, আমার ভিডিওগুলো দেখছেন, ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আপনাদের মনের কথা আমি জানতে পারবো। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যারা দেখছেন বাট সাবস্ক্রাইব করছেন না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে এই পিসগুলো এখানে এখন ম্যারিনেট হবে ভালো করে। এটা আমি এখন ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো। এক ঘন্টার জন্য আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দেবো, এটা এখন সেট হবে। পালাও। এগুলো মুরগির মাংস খাবো আমি। এটাতে জাস্ট একটু আগুনের শাঁখাটা লাগিয়ে নেব, স্মোকি একটা ফ্লেভার আসবে। একদম সব কটা এরকম করবে। এক হাতে মোবাইল ধরেছি, এক হাতে করছি, তো যার কারণে অবস্থা। বল না, গরমও লাগছে। একটু করে দিলে একটা যে বারবিকিউর স্মেল ওটা পাওয়া যায়।
একদম স্মোকি একটা ফ্লেভার আসছে এটার থেকে। আর রুটি দিয়ে খাবো, আর সাথে হচ্ছে সস। আজকে রাতে খাবার হচ্ছে এটাই। ওই সেখানে একটা ড্রয়িং করছে, সুন্দরই লাগছে, পরি পরি পরি। আর এই সাইডে একটা গাছ গেছে, এটাও করবে। আজকের মতো এটাই ছিল আমার ব্লগ। তো কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ আর নমস্কার জানিয়ে শেষ করছি আমার এই ব্লগ।